নমস্কার বন্ধুরা, কাজলিনী রেসিপিতে সব বন্ধুদের স্বাগত। কড়াতে 1 চামচ পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। মিডিয়াম সাইজ করে কেটে নেওয়া ঢ্যাঁড়স এবং আলুটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত কিছু নাড়াচাড়া করে ভাজা করতে থাকবো। মাঝে মাঝে ঢাকনা চাপা দিয়ে এই সমস্ত কিছু নাড়াচাড়া করে ভাজা করে নিচ্ছি। আজকের পর্বে তৈরি করছি ফ্রেশ ক্রিম দিয়ে ঢ্যাঁড়স এবং আলুর দারুণ সুস্বাদু একটি রেসিপি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 5-7 মিনিট নাড়াচাড়া করে ঢ্যাঁড়স এবং আলুটাকে এরকম ভাজা করে নিলাম এবং তুলে নিয়েছি কড়া থেকে। ওই কড়াতেই 1/2 চামচ পরিমাণ সরষের তেল দিয়ে ঝিরিঝিরি করে কেটে নেওয়া একখানা মিডিয়াম সাইজের পেঁয়াজ নাড়াচাড়া করে ভাজা করে নেব। পেঁয়াজে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবং নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এতে পেঁয়াজটা ভালোভাবে মজে যাবে এবং ভাজাও হয়ে যাবে। ফ্রেশ ক্রিম দিয়ে এই রেসিপিটি আপনারা পটল দিয়েও তৈরি করতে পারেন। পেঁয়াজে আরও একটু লবণ দিয়ে দিলাম, কেননা আমি ঢ্যাঁড়স এবং আলুতে লবণ দেইনি। পেঁয়াজটাকে আরও একটু ভাজা ভাজা করে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে আদা রসুনের পেস্ট এবং নাড়াচাড়া করে ভালোভাবে ফ্রাই করে নেব। আধখানা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটা গলে যাওয়া অবধি নাড়াচাড়া করে মেশাতে হবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়োটা এখানে আমি 1.5 চামচ পরিমাণ দিয়েছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে সমস্ত কিছু নাড়াচাড়া করে ভাজা করে নেওয়ার পর এই ভেজে রাখা আলু এবং ঢ্যাঁড়সটা ওই মশলার মধ্যে দিয়ে নাড়াচাড়া করে আবারও কষাতে থাকবো। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব। লবণটা একটু দেখে বুঝে দিতে হবে, কেননা আমি 3 বার লবণ দিয়েছি। আবার সবজির মধ্যে টমেটো আছে, সেই বুঝে লবণটা দিতে হবে। বিভিন্ন মশলা সহ ঢ্যাঁড়স এবং আলুটা মাঝে মাঝে ঢাকনা চাপা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ঢ্যাঁড়স এবং আলুটা বিভিন্ন মশলা সহ ভালোভাবে কষানো হয়ে গেছে। আলু ঢ্যাঁড়স সমস্ত কিছুই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরকম পর্যায়ে আমি বেশ খানিকটা পরিমাণে ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি। এই ফ্রেশ ক্রিম দেওয়ার ফলে ঢ্যাঁড়স আলুর এই রেসিপি দুর্দান্ত স্বাদের হয়। আমরা রুটি, লুচি সমস্ত কিছুর সাথে এই ঢ্যাঁড়স আলুর তরকারি পরিবেশন করে নিতে পারি। গরম ভাতের সাথে তো ভালো লাগবেই। হালকা হাতে ফ্রেশ ক্রিমটা ঢ্যাঁড়স আলুর সাথে মিশিয়ে লো ফ্লেমে 3-4 মিনিটের জন্য ঢাকনা চাপা দিলাম। 3-4 মিনিট বাদে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এবং ফ্রেশ ক্রিমটা সমস্ত সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। একটি প্লেটের মধ্যে ঢ্যাঁড়স আলুর রেসিপিটি আমি নিয়ে নিলাম। তৈরি হয়ে গেল ফ্রেশ ক্রিম দিয়ে দুর্দান্ত স্বাদের ঢ্যাঁড়স আলুর এই রেসিপি। সম্পূর্ণ এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী পর্বে ফিরব অন্য কোনো এক রেসিপির সাথে। আপনারা সবাই সুস্থ এবং ভালো থাকবেন।